একটা সময় তৃণমূল দলে পদ পেতেন না বলে রেগে যেতেন নেতারা। এবার পদ পেয়েও পদত্যাগ। তৃণমূলে দুদিনে 4 জনের পদত্যাগ। রবীন্দ্রনাথ, প্রদীপ, জ্যোতিপ্রিয়, নরেন্দ্রনাথ। জেলা সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। কদিন আগেই পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। আমার বছর দেড়েক আগে বাইপাস হয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই রিজাইন করলাম। আর আমরা সবাই একটা জায়গায় একজোট হচ্ছি, দেখা যাক কি করা যায়। জেলাতে প্রায় 476 জন গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কেউ পাশে নেই। কর্মীদের কাছে কি জবাব দেবো? ঋতুদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ডেকেছিল। আপনি কি আগামী দিনে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন? 100বার একসঙ্গে আছি তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকবেন? কালীঘাট তৃণমূলে থাকবেন? তৃণমূলেই তো আছি। নরেন্দা, আমি যখন আইএনটিটিউসির রাজ্যের সভাপতি হিসেবে কাজ করেছি, নরেন্দা রাজ্যের সাধারণ সম্পাদক ছিল। সুতরাং আমি নাম এবং আমরা এই যে ডেভিডদার নেতৃত্বে চাল ভাজা ফুলুরি এগুলো খাওয়া হলো। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। এখানে নরেন চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, ডেভিড সরকার, অভিজিৎ ঘটক কেউই কখনো চার্টার্ড ফ্লাইটেই চড়েনি। তো আমাদের হচ্ছে চার্টার্ড ফ্লাইট বিরোধী যে লড়াই, সেই কালেকটিভ লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব এবং আমরা সবাই মিলিতভাবেই গোটা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া, টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। আরও একবার জানাবো, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া, টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংকে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এ বিষয়ে আরো ডিটেইলস জানতে পারবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাস একটা দুপাতার চিঠি লিখেছিলেন একটি বেসরকারি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। তারপর আর তৃণমূল কংগ্রেসের আজ বলবো থেকেও বলা ভালো, গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেসের 10 জনের মতো বিধায়ক, যারা বিদ্রোহী বিধায়ক হিসেবে পরিচিত, তারা সাইবার ক্রাইম থানায় চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট সিল করার দাবি জানান এবং তাদের দাবি অ্যাকাউন্টগুলোতে অনেক গোলমাল আছে, তাই এই অ্যাকাউন্ট আপাতত বন্ধ রাখা হোক এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম শাখা। এরপর বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তরফ থেকে আজকে ব্যাংকে জানানো হয় যে 3টি অ্যাকাউন্ট যেগুলোর কথা তারা পেয়েছেন, এই যাবতীয় ঘটনাবলীর ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্টকে যেন ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়। যেটা আজকে বিদ্রোহী বিধায়করা অভিযোগের ক্ষেত্রে বলেছেন যে অ্যাকাউন্টগুলোর থেকে অনেক অর্থ দুর্নীতির কাজে থেকে হয়তো এসছে, কাটমানি থেকে এসছে, ডাকাতি থেকে এসছে। ফলে এই অর্থের উৎস খুঁজে বার করা প্রয়োজন এবং তারা মনে করছেন এখানে স্বচ্ছভাবে এই অর্থ থাকেনি। ফলে তারই ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং তার জেরেই হচ্ছে আপাতত 3টি ব্যাংকে ডেবিট ফ্রিজ করা হয়েছে। ওকে, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আরও একবার জানাই, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এই যে ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্ট, সেটাতে কত ছিল? 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের। সাইবার সেলে চিঠি দেয় বেসরকারি ব্যাংককে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের এই পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এবং অরূপ বিশ্বাস, তিনি ট্রেজারার ছিলেন, তিনি এই বিষয়টি সবার নলেজে আনেন ব্যাংকে চিঠি দিয়ে এবং এটা যখন আমাদেরও গোচরে আসে, এটা বোঝা যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কিছু ট্রানজাকশন হয়ে যেতে পারে এবং এখন যেই পরিস্থিতি সেইখানে ট্রানজাকশন হওয়া উচিত নয়। সেই মর্মেই কিছু বিধায়করা তারা একটি কমপ্লেন করেন পুলিশের কাছে যে এইখানে যেই টাকা পয়সা রয়েছে তার বৈধতা এবং সেই টাকা পয়সা যেন এই মুহূর্তে কেউ কোনো ট্রানজাকশন না করতে পারে, সেই আবেদন জানিয়ে
এই যে প্রিন্সিপাল অপোজিশন ব্লক, যেটা স্বীকৃত প্রিন্সিপাল অপোজিশন ব্লক, তার বিধায়করাই চিঠিটি দেন। চিঠি দেওয়ার পরে পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এখন এই পরিস্থিতিতে ওইখানে আবার কে কার নিজের উদ্দেশ্যে ট্রানজাকশন করে নেবে, সেইটাও তো খুব প্রশ্নের মুখে, যে সেখানে টাকা পয়সা যেগুলো ঢুকেছে তার সোর্স কি, সোর্স গুলো ঠিক আছে কিনা, এগুলো সবকিছু খতিয়ে দেখুক। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। হতে পারে এই টাকার সোর্স সঠিক নয়, প্রপার নয়, হতে পারে এর মধ্যে অবৈধ টাকা ঢুকেছে। তদন্তের বিষয়, তদন্তটা পূর্ণাঙ্গ তদন্ত সঠিকভাবে হোক, এটাই আমরা চাইছি। এ বিষয়ে এই মুহূর্তে দলের কিছু বলার নেই, কিন্তু আমার শুধু কৌতূহল আছে। গত 1 মাস আগের বিধানসভা নির্বাচনে যখন তারা প্রার্থী ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা এই বিষয়ে চিঠি দিয়েছেন তাদের কাছে দলের তরফে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নির্বাচনে সাহায্য বাবদ গেছিল কিনা, যাদের মনে হয় দলে দুর্নীতির টাকা আছে, তারা নিজেদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই অ্যাকাউন্ট থেকে আসা টাকা ব্যবহার করলেন কেন? যদি তারা সেই অ্যাকাউন্টের টাকা তাদের নির্বাচনে ব্যবহার করে থাকেন এবং সেই টাকা যদি দুর্নীতির টাকা হয়, তাহলে সেই অভিযোগে তাদের বিধায়ক পদ বাতিল হবে না কেন? নির্বাচনী বিধিতেই রয়েছে কোনো আপত্তিকর বা অবৈধ টাকা কোনো নির্বাচনে ব্যবহার হতে পারে না। সেটা যদি তারা তাদের নির্বাচনে কাজে লাগিয়ে থাকেন, অবিলম্বে সেই টাকাটা আগে ফেরত দিন অ্যাকাউন্টে, তারপর নীতিগতভাবে অভিযোগ করুন। অন্যথায় প্রমাণ হয়ে যাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলের পিঠে ছুরি মারার জন্য তারা এইসব কাণ্ড করছেন। 21শে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে তৃণমূল। মমতা অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের নির্দেশ, অবমাননার অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না। আর 2018 সালে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সহ 38 রাজনৈতিক দলকে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ না মেনে 2025 অবধি তৃণমূলের সভা। আদালত অবমাননার অভিযোগ জনস্বার্থ মামলাকারী। জনস্বার্থ মামলায় নোটিশ নির্দেশ হাইকোর্টের। এই 21শে জুলাই যে তাহলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? কারণ এই 21শে জুলাই ছিল বার্ষিক সভা এবং এই বার্ষিক সভার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এবং শুধু তাই নয়, গোটা কলকাতা এবং বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও অবরুদ্ধ হয়ে পড়তো। কারণ 3-4 দিন থেকে লোক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পৌঁছতো, তাদের আনা হতো। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গত 15 বছর এবং তার আগে থেকে এই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে কোনো সভাই করতে পারতো না এবং এমন একটা প্রভাব খাটানো হতো যে এই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই যেন এই জায়গায় সভা করতে পারে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে, যেটা তাদের সিগনেচার র্যালি বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা। কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করবে, অন্য কোনো পার্টি করতে পারবে না। অন্য কোনো পার্টি কোনোদিন কোনোভাবে এই জায়গায় কোনো রকম অনুমতিই পেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা খুব বড় ধাক্কা যদি এই 21শে জুলাইও হাতছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে। কারণ এই কংগ্রেসের সময় থেকে 1993 সাল থেকে এটা শুরু হয়, 93-এর পর থেকে 94 থেকে এটা শুরু হয়, তারপরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়। এবং যদি 2025-এ আমরা দেখি, 2025-এ কিন্তু কোর্টের তরফ থেকে খুব শক্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কোথাও কোনো মিছিল করা যাবে না। এবং এটাও বলা হয়েছিল তখন হাইকোর্টের তরফ থেকে যে পরের বার অন্য কোথাও যাতে তারা করতে পারে সেইটা নিয়ে তাদের ভাবনা চিন্তা করা উচিত। এখান থেকে দাঁড়িয়ে এটা অবশ্যই খুব বড় ধাক্কা। 2018-তে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 2025 সালে যে 21শে জুলাই মিটিংটা করা হয়েছিল, সেই মিটিংটাকে এই জাজমেন্টের ভায়োলেশন এই অভিযোগ করে আবেদনকারী অক্ষয় কুমার সারেঙ্গি কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। এই মামলা আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে এটা ডাইরেকশন দিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ
নির্দেশ দিয়েছেন নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার যারা কন্টেমনার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ করা যাবে না, অথচ 2025 সালের 21শে জুলাই ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, পুরো রাস্তা বন্ধ করে হয়েছে সভা। তাই এবার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরুণ হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।